হাই এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের টপিক ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন, অর্থাৎ ডেসিমাল বা দশমিক সংখ্যাকে কিভাবে খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় সেটা কয়েকটা উদাহরণের মাধ্যমে আজ আমি তোমাদেরকে শেখাবো। উদাহরণ নম্বর 1-এ এখানে দেখো 4735 একটা দশমিক সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাতে হবে। প্রথমে আমি সংখ্যাটা লিখি 4735। এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কন্টিনিউয়াসলি 16 দিয়ে ভাগ করে যেতে হবে। তার কারণ হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। এই ভাগটা আমি একটু রাফে করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে হচ্ছে 4735, এখানে দেখো 47 আছে, এখানে আমরা জানি 16 2 32, এটা এখান থেকে মাইনাস করলে থাকে 51, এখান থেকে 3টা নামবে। আমরা জানি 16 9 144, এখান থেকে থাকছে হচ্ছে 9, এখান থেকে 5টা নামলো। আমরা জানি 5 16 80, সো 95 থেকে 80 মাইনাস করলে এখানে থেকে যাচ্ছে 15। সো আমরা কোশেন্ট বা ভাগফল পেলাম 295, এটা আমরা এখানটায় লিখব 295। এবং যে ভাগশেষ বা রিমাইন্ডার পেয়ে গেছি 15, সেটা ডান দিকে একটা অ্যারো দিয়ে এখানে লিখব। ওকে, এবার 295কে আবার আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। আমি ভাগটা এখানে করে দেখাচ্ছি। 295, এখানে দেখো 16 1 16, এটা মাইনাস করলে এখানে থাকছে 3 1, এখান থেকে 5টা নামছে 16 8 128, এখান থেকে এটা মাইনাস করলে থেকে যাচ্ছে 7। অর্থাৎ আমরা ভাগফল পেলাম 18, সেই 18টা এখানে লিখব এবং ভাগশেষ পেয়েছি 7টা ডান দিকে একটা অ্যারো দিয়ে এখানে লিখে দেব। এবার এই 18কে আবার আমরা 16 দিয়ে ভাগ করব। এখানে আমরা জানি 16 1 16 এবং ভাগশেষ থেকে যাবে 2। এবার এই 1কে আবার 16 দিয়ে ভাগ করব। এরকম সিচুয়েশনে, অর্থাৎ 16 থেকে যখন কোনো ছোট সংখ্যা চলে আসবে তখন আমরা এখানে 0 লিখব এবং ডান দিকে অ্যারো দিয়ে এখানে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ এই 1 এখানটায় লিখে দেব। এবার এই সংখ্যাগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই আমরা 4735-এর রেসপেক্টে হেক্সাডেসিমাল সংখ্যাটা পেয়ে যাব। কিন্তু এখানে একটা ডিফারেন্ট রয়েছে অন্য নাম্বার সিস্টেমগুলো থেকে, সেটা হচ্ছে এখানে দেখো 15 আছে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি 10 11 12 13 14 এবং 15কে যথাক্রমে A B C D E এবং F দিয়ে প্রকাশ করা হয়। এখানে যেহেতু 15 আছে, 15 না লিখে আমরা এখানে লিখব হচ্ছে F। এবং আর কোথাও 10-এর থেকে বড় কোনো সংখ্যা নেই, তার জন্য সেগুলো আর চেঞ্জ করা লাগবে না। সো আমরা অ্যান্সারটা এভাবে লিখব 4735 এর বেজ হচ্ছে 10 ইজ ইকুয়ালস টু, নিচ থেকে উপরে সাজাবো অর্থাৎ 127F 127F। যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা পেলাম তার জন্য এখানে বেজ লিখবো আমরা 16। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো রকম ডাউট বা কোয়েরি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখন দেখব পরবর্তী উদাহরণ, অর্থাৎ উদাহরণ নাম্বার 2। এখানে 0.245 একটা ডেসিমাল ফ্র্যাকশন অর্থাৎ পয়েন্টের একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো সেটা এখন দেখে নেব। প্রথমে আমি এই সংখ্যাটা লিখি 0.245। এরকম পয়েন্টের কোনো সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের কন্টিনিউয়াসলি 16 দিয়ে গুণ করে যেতে হবে, কারণ হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। সো 0.245কে 16 দিয়ে গুণ করলে আমরা অ্যান্সার পাই 3.92। এখানে পয়েন্টের আগের অংশ আমরা এই ডান দিকে ইন্টিজার পার্টের এখানে লিখব। পয়েন্টের আগে যেহেতু এখানে 3 আছে, সেই 3টা এখানে লিখব এবং পয়েন্টের পরবর্তী অংশ অর্থাৎ 0.92কে আমরা আবার 16 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো 14.6
72। এখানে পয়েন্টের আগে যেহেতু 14 আছে, সেই 14টা আমরা ইন্টিজার পার্টের এখানে লিখব এবং পয়েন্টের পরের অংশ অর্থাৎ 0.72কে আবার 16 দিয়ে ইন্টু করব। এখানে অ্যান্সার পাবো 11.52। এখানে পয়েন্টের আগে 11 থাকার জন্য সেটা আমরা ডান দিকে ইন্টিজার পার্টে এখানে লিখব এবং পয়েন্টের পরের অংশ অর্থাৎ 0.52কে আবার 16 দিয়ে গুণ করব। এখানে আমরা অ্যান্সার পাবো 8.32। এখানে পয়েন্টের আগে 8 থাকার জন্য সেটা আমরা ইন্টিজার পার্ট অর্থাৎ এখানে লিখব এবং এইভাবে এই ম্যাথটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তোমাদের কোশ্চেন এভাবেই থাকবে, এরকম একটা পয়েন্টের কোনো সংখ্যা থাকবে, সেটাকে 3 দশমিক স্থান পর্যন্ত অথবা 4 দশমিক স্থান পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যায় নির্ণয় করতে বলা হবে। এখানে যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে 3 বা 16 দিয়ে ইন্টু করে ডান দিকে যেরকম ইন্টিজার পার্টগুলো রেখেছি সেরকম করবে। যদি 4 দশমিক স্থান পর্যন্ত সলভ করতে বলে তাহলে এখানে 4 বা 16 দিয়ে ইন্টু হবে এবং ডান দিকে ঠিক এরকমভাবেই আর কি পয়েন্টের আগের অংশগুলো লিখে নেবে। আমি এখানে 1 2 3 4 দশমিক স্থান পর্যন্ত করে দেখালাম। এবার এই ইন্টিজার পার্টের এখানে যে নাম্বারগুলো আমরা লিখেছি এগুলোকে উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখলেই আমরা 0.245-এর রেসপেক্টে নির্ণেয় হেক্সাডেসিমাল সংখ্যাটা পেয়ে যাব। তার আগে একটু দেখে নেব এখানে 10 বা 10-এর বেশি কোনো সংখ্যা আছে কি না। তার কারণ হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা এই চার্টটা জানি, 10 থেকে 15 অবধি A to F দিয়ে প্রকাশ করা হয়। এখানে দেখো 14 আছে, 14 থাকার জন্য এই ইটা আমরা এখানে লিখব, কারণ আমরা জানি 14 মানে হচ্ছে ই এবং 11 মানে হচ্ছে বি, সো এখানে বি লিখব। এবার দেখো অ্যান্সারটা কিভাবে লিখি তাহলে ফাইনালি। এখানে 0.245 বেস 10 ইজ ইকুয়ালস টু 0. এই সংখ্যাগুলোকে উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব, অর্থাৎ 3EB8 3EB8। এবং যেহেতু এই ম্যাথটা কন্টিনিউ চলতে থাকবে তার জন্য এখানে একটু ডট ডট দিয়ে দেব এবং এখানে বেস হবে 16, কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ডাউট বা কোয়ারি থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং এরকম ধরনের বিভিন্ন নাম্বার নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং সেটা সরাসরি আমাকে মেসেজ করে জানাতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। আমি চেষ্টা করব তোমাদের সব ম্যাথগুলো চেক করে তার প্রপার রিপ্লাই দেওয়ার। সো এক্ষুনি ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইক অ্যান্ড ফলো করে রাখো। উদাহরণ নম্বর 3-এ এখানে দেখো 374.37 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা এখানে পয়েন্টের আগের অংশ অর্থাৎ 374কে আলাদাভাবে 16 দিয়ে ভাগ করে সলভ করব এবং 0.37 অর্থাৎ পয়েন্টের পরবর্তী অংশকে 16 দিয়ে গুণ করে আলাদাভাবে সলভ করব। তারপর এই দুটো অংশকে কিভাবে একসাথে যুক্ত করে অ্যান্সার বের করি সেটাই এখন তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি এই 374 এই অংশটা করি। 374 এটাকে সলভ করতে গেলে আমাদের 16 দিয়ে ভাগ করে যেতে হবে। আমি ভাগটা রাফে করে দেখাচ্ছি। এখানে দেখো 374, দেখো এখানে 16 2 32, এটা থেকে এটা মাইনাস করলে থেকে যায় হচ্ছে 5, এখান থেকে 4টা নিচে নামবে 3 16 48, 54 মাইনাস 48 করলে এখানে থেকে যাচ্ছে 6, অর্থাৎ আমরা ভাগফল পেলাম 23, সেটা আমরা এখানটায় লিখব এবং ভাগশেষ পেয়েছি 6, সেই 6টা ডান দিকে একটা অ্যারো দিয়ে এখানে লিখব। এবার এই 23কে আবার 16 দিয়ে ডিভাইড করব। দেখো এখানে 16 একে 16, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে 7। এবার এই 1কে আবার 16 দিয়ে ভাগ করব। এখানে দেখো 16 থেকে কোনো ছোট সংখ্যা চলে এসেছে, এরকম সিচুয়েশনে আমরা এখানে 0 লিখি এবং ডান দিকে এখানে যে সংখ্যাটা থাকে সেটা লিখি। এখানে যেহেতু 1 আছে এখানে আমরা 1 লিখব। এবার এই সংখ্যাগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজালেই আমরা 374-এর জন্য নির্ণেয় হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে যাব। এবার পয়েন্টের পরের অংশটুকু করি। এখানে আছে 0.37, আমি এখানে একটু লিখি 0.37
0.37 এরকম পয়েন্টের সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমরা শিখেছি 16 দিয়ে গুণ করে দিতে হবে। তো 0.37 ইন্টু 16 করলে আমরা পাই 5.92। এখানে আমরা পয়েন্টের আগের অংশ অর্থাৎ ইন্টিজার পার্টটা এখানে লিখব। এখানে পয়েন্টের আগে 5 থাকার জন্য ইন্টিজার পার্টে এখানে আমরা 5 লিখব এবং পরবর্তী অংশ পয়েন্টের 0.92 এটাকে আমরা আবার 16 দিয়ে ইন্টু করব। এক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো 14.72। এখানে পয়েন্টের আগে 14 থাকার জন্য এখানে 14 লিখব এবং পয়েন্টের পরবর্তী অংশ অর্থাৎ 0.72কে আবার 16 দিয়ে গুণ করব। এখানে অ্যান্সার পাবো 11.52। এখানে পয়েন্টের আগে দেখো 11 আছে, সেটা আমরা ইন্টিজার পার্টের এখানে লিখব। এভাবে এই ম্যাথটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই যে সংখ্যাগুলো পেলাম ইন্টিজার পার্টে এগুলোকে উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখতে হবে এবং এই 14কে আমরা যেহেতু দিয়ে প্রকাশ করা হয় তার জন্য এখানে লিখব এবং 11কে যেহেতু দিয়ে প্রকাশ করা হয় তার জন্য এখানে লিখব। এবার এই দুটো অংশ আলাদাভাবে সলভ করেছি। এখন এই দুটো অংশ একসাথে যুক্ত করে আমরা ফাইনাল এই অ্যান্সারটা লিখব। দেখো আমি পুরো নাম্বারটাই লিখি 374.37 বেস 10 ইজ ইকুয়ালস টু, দেখো 374 এর জন্য হেক্সাডেসিমাল সংখ্যা অর্থাৎ এখানে অ্যান্সার এসেছে নিচের দিক থেকে উপরের দিকে লিখব অর্থাৎ 176। প্রথমে এই অংশটুকু লিখলাম 176, তারপর পয়েন্ট দিলাম এবং পয়েন্টের পরের অংশ অর্থাৎ 0.37 এর জন্য এখানে আমরা অ্যান্সার পেয়ে যাব উপরের দিক থেকে নিচের দিকে অর্থাৎ 5EB এবং যেহেতু এই পোর্শনটা আরও কন্টিনিউ চলতে থাকবে তার জন্য এখানে একটু ডট ডট দিয়ে দেব এবং যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পেলাম তার জন্য এর বেস হবে 16। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। আর আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে বলে মনে করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, মাস্টার একাডেমিকের পাশে থাকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।